ভিউয়ার্স, যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না তারা আমার লাইভে অংশগ্রহণ করুন। আমি আপনার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করে দেব। আমি আপনাকে ফুলের ভালোবাসা দেব। আপনারা আমার লাইভে যুক্ত হয়ে যান। আসুন, দেখুন এবং লাইভে যুক্ত হন এবং শেয়ার করে দিন। আমি আপনার ফুলের ভালোবাসা দেব। এই ধরনের অনেক ধরনের ভাওতাবাজি কথা অনেকেই বলে, আর নতুনরা এসব বুঝে না। তাদের এখানে ঘন্টার পর ঘন্টা লাইভে পড়ে থেকে কিছুই বুঝে না। এইসব ভাওতাবাজি কথা বাদ দিন। আপনি যেই উইকলি চ্যানেলস নিয়ে টেনশন করতেছেন, এগুলা আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো আপনার অ্যাক্টিভিটিস, আপনার কন্টেন্ট, আপনার সময়, আপনার কিভাবে কাজ করতেছেন এটার উপর। আমরা অনেকেই আসলে হতাশ হয়ে যাই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয় না বলে। আসলে এটার উপর আপনার অ্যাক্টিভিটিস নির্ভর করে না। আপনি যদি আসলে মনোযোগ দিয়ে কাজ করেন, এগুলো অটোমেটিক কমপ্লিট হবে। আর যেগুলো উইকলি চ্যানেল স্টার পাওয়ার জন্য ওই স্টারের পিছনে যদি দৌড়ান, তাহলে আপনার ফিউচার খুব বিপদে আছেন। আপনার পেজ নিয়ে অন্ধকারের জগতে আছেন। কারণ স্টার দিয়ে আপনি কয় টাকা ইনকাম করবেন? যারা আসলে এরকম দোকান নিয়ে লাইভ নিয়ে বসে থাকে, তারাই স্টার ব্যবসা করে। এই জন্য আপনাদেরকে ওইভাবে ভাওতাবাজি দিয়ে তাদেরকে আপনি লক্ষ্য নিয়ে যদি আগান, তাহলে হবে না। আপনাকে আগাতে হবে আপনার নিজস্ব কন্টেন্ট কিভাবে ভিউ বাড়ানো যায় ওইটার উপর। আপনি অনেক ধরনের দেখেন, এখানে 2 ধরনের 3 ধরনের ভিউয়ার্স আছে, যারা আসলে আপনার কন্টেন্ট দেখার জন্য আসবে। তারাই হচ্ছে আপনার প্রকৃত ফলোয়ার। আসলে স্টার দিয়ে আপনি বেশি দূর আগাতে পারবেন না, সবাই পারবে না। গুটি কয়েকজন দেখেন যারা যে স্টারের ব্যবসা করে। আসুন আমার লাইভে জয়েন করুন, লাইভ শেয়ার করুন, অবশ্যই আপনি স্টার উইকলি চ্যালেঞ্জ করুন। এইসব জায়গায় যে আপনি শুধু শুধু নিজের পেজটাকে নষ্ট করবেন না। আপনাকে মাথায় রাখতে হবে আপনার কন্টেন্ট নিয়ে কিভাবে আগাবেন, আপনার কন্টেন্টে কিভাবে ভিউ বাড়াবেন। আপনি যদি আরেকজনের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট না করতে পারেন, তাহলে আপনার ভিডিও তো ভিউ অন্যরা দেখবে না। এটাও করতে হবে কি, যদি আপনি নাও কমেন্ট করেন, অন্যদের বাসায় নাও যান, তারপরেও আপনি ভালো কন্টেন্ট ছাড়েন, আপনার ভিউ হবেই। যদি ভালো মানের কন্টেন্ট হন, আপনাকে দেখা যে আপনি আরেকজনের বাসায় যেতে হবে, অথবা আরেকজনের লাইভে অংশগ্রহণ করতে হবে, আরেকজনের ভিডিও দেখতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই বা এরকম কোনো রুলসও নেই। কিন্তু আপনি যদি ভালো কন্টেন্ট ছাড়েন, শিক্ষামূলক কন্টেন্ট ছাড়েন, ব্লগ ছাড়েন, অথবা ফানি ভিডিও ছাড়েন, অবশ্যই এটা ভিউ হবে। এই নিয়ে আসলে দুশ্চিন্তা করার কিছু নেই। আর আপনারা এভাবে নতুনরা যারা আছেন, এভাবে যে তাদের লাইভে বসে থেকে দুই একটা স্টারের জন্য পড়ে থাকবেন না। আর এই উইকলি চ্যালেঞ্জ নিয়ে মাথা নষ্ট করবেন না, এটা জরুরি কোনো কিছু না। এগুলা যদি আপনি মনোযোগ দিয়ে কাজ করেন, অটোমেটিক্যালি হবে। আর ফুলের জন্য এত কান্নাকাটি করবেন না। এই ফুল দিয়ে কি করবেন, কয় কয় টাকা ইনকাম করবেন? যদি আপনি আসলে যারা এই ফুলের নিয়ে লাইভ ঘন্টার পর ঘন্টা করে, তাদেরকে লক্ষ্য নিয়ে যদি কাজ করেন, তাহলে বেশি দূর আগাতে পারবেন না। আপনাকে আগাতে হবে ভিউ নিয়ে। ভিউ কিভাবে বাড়াবেন ওই ধরনের কাজ করতে হবে। ভিউ তত বেশি ডলার পাওয়া যায়। এই জন্য আপনারা ভিউ কিভাবে আপনাদের আনা যায় সেই ধরনের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন। যদি আপনি আসলে এই ভার্চুয়াল জগতে আসতে চান। আসলে আমরা ভার্চুয়াল জগৎটাকে অন্যরকমভাবে নিয়ে যাচ্ছি, সবাই লাইক কমেন্ট করে, লাইভ শেয়ার করে এই ধরনের কাজে যাচ্ছি। এই ধরনের কাজে আসলে মনোযোগী হবেন না। আপনার নিজস্ব কন্টেন্টের উপর মনোযোগী হন, তাহলে ভিউ হবে, ভিউ বাড়বে। আসলে এখানে ফেসবুক যারা চালায়, এখানে আসলে এখন 60%, 50% মানুষ ভিউ করে, আর 50% মানুষ কাজের উদ্দেশ্যে আছে। এইরকমই, কারণ একজনে ডলার ইনকাম করতেছে, তারটা দেখে দেখে আমিও শুরু করছি, এরকম। কিন্তু আসলে প্রফেশনালি 10-20%-এর বেশি না। এই জন্য আপনাকে কাজ শিখতে হবে, তারপর এই লাইনে আসতে হবে। তাই উইকলি চ্যালেঞ্জ আসলে খুব একটা জরুরি বিষয় নয়। এটা নিয়ে টেনশন করবেন না। ফুলের ভালোবাসার জন্য কার দাঁড়াদাঁড়ি ঘুরবেন না। এগুলো আপনার পেজের ক্ষতি করে দিবে। তাই ভালো থাকবেন। অনেকেই দেখবেন অনেক বিশাল বড় বড় পেজ, ফলোয়ার্স আছে, কিন্তু ভিউ নাই। আবার অনেকের দেখবেন 5,000 10,000 ফলোয়ার, কিন্তু তার ভিউ অনেক বেশি। তাই বুঝেন, ওই রকমভাবে কাজ করার চেষ্টা করুন। ভালো থাকবেন।